ডালিম কোনো বিষয় নাই। ডালিম একজন খুনি, তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। এটা বিবেচ্য বিষয় হবে না, বিবেচ্য বিষয় হবে অংশগ্রহণ জনগণের। তাই জনগণের ইচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে না, আসা উচিত না। আজকে যারা এসেছেন তাদের যখন বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না। এটা আধা বিপ্লব আধা সাংবিধানিক। তো সেই জন্য এটাকে অনুমোদন দিতে হবে, অনুমোদন না দিলে এর পরিণতি ভালো হবে না। নির্বাচনের রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই দেশে ভোটাররা ভোট দিতে না পারলে ফল ভালো হবে না। এখানে আওয়ামী লীগ বিএনপি জামাতকে বিবেচনা করবেন না, জাতীয় পার্টিকে বিবেচনা করবেন না, আপনি ভোটারকে বিবেচনা করুন। অধিক সংখ্যক ভোটার 80% বিষয় হবে না, বিবেচ্য বিষয় হবে অংশগ্রহণ লোকের, ভোটারের। এবং সেই ক্ষেত্রে নানানজন নানান কিছু ভাবতে পারে। স্বাধীনতার পর অনেকে অনেক কিছু ভাবছে, আজকেও অনেকে অনেক কিছু ভাবতে পারে। দেশ কারো পৈতৃক সম্পত্তি না, দেশ জনগণের। তাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে হবে। কেউ বলছেন জুন 25, কেউ বলছেন জুন 26। জুন তো আছেই, জুন 25 বা ডিসেম্বর 25 পর্যন্ত একটা সম্মানে থাকবে। ওর পিছনে গেলে একটা অসম্মান আস্তে 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 হোক, আর ধাঁধা করিয়া হোক, অসম্মানে গিয়ে আসবে। বেশি দিন ক্ষমতা থাকা ভালো না। অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে না, আসা উচিত না। আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না। পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি এদেরকে অনুমোদন না করে তাহলে এদের জন্য খুবই দুর্ভোগ আছে। সেই জন্য আপনার এই কি বলবেন, আপনার পঞ্চদশটা বৈধ। শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে, সমগ্র জাতি অস্বীকার করেছে, ওই কাজটা বৈধ। এবং সেটা কতক্ষণ বৈধ এটা যারা এসে বসেছে তাদেরকে বিবেচনা করতে হবে। একটা বিপ্লবী কর্মকাণ্ড, এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না। এটা আধা বিপ্লব আধা সাংবিধানিক। তো সেই জন্য এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে। তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না, এরা ধরতে